আসসালামু আলাইকুম। শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমাদের টপিক ডিসিপ্লিন 0.5, যা জেনেরিক হচ্ছে ক্লোনোজিপাম। এটি মূলত আমাদের যাদের প্যানিক ডিসঅর্ডার সমস্যা রয়েছে, রাতে ঘুম হয় না ইত্যাদির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও। চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। টিস্যুপ্যাম ক্লোনোজিপাম, যা প্রাথমিকভাবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সিএনএস উপর কাজ করে, গামা অ্যামিনো বুটারিক অ্যাসিড মস্তিষ্কে স্নায়ু সংক্রমণকে বাধা দেওয়ার জন্য দায়ী। এটি নিউরোট্রান্সমিটারের কার্যকলাপ বৃদ্ধি করে। এই ক্রিয়াটি একটি শান্ত প্রভাব তৈরি করে। ক্লোনোজিপামকে বিভিন্ন উদ্ভিদজনিত ব্যাধি, খিঁচুনি রোগ এবং অন্যান্য অবস্থা চিকিৎসার জন্য অত্যন্ত কার্যকরী করে তোলে। কর্মের প্রক্রিয়া, অর্থাৎ এটি কিভাবে কাজ করে। ক্লোনোজিপাম মস্তিষ্কের গাবা রিসেপ্টরগুলোর সাথে আবদ্ধ হয়ে কাজ করে, যা গাবা এর প্রতিরোধক প্রভাবকে প্রশান্ত করে। ক্লোনোজিপামের অ্যান্টি কনভালসেন্ট বৈশিষ্ট্য রয়েছে। এটি খিঁচুনি নিয়ন্ত্রণ বিশেষভাবে কার্যকর করে তোলে। এটি মৃগু রোগীদের মধ্যে খিঁচুনি ফ্রিকুয়েন্সি, তীব্রতা এবং বিস্তার হ্রাস করে। এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো ডিসিপ্লিন 0.5 এর ব্যবহার। প্রথমে রয়েছে খিঁচুনি রোগ। ক্লোনোজিপাম প্রায়শই মুরগি রোগ, অন্যান্য খিঁচুনি রোগের চিকিৎসার জন্য নির্ধারিত হয়। এটি অনুপস্থিত খিঁচুনি, ক্ষুদ্র মাল খিঁচুনি এবং ক্লোনিক খিঁচুনিগুলির বিরুদ্ধে বিশেষভাবে কার্যকর। প্যানিক ডিসঅর্ডার ডিসঅর্ডারটি ভয় এবং উদ্বেগের আকস্মিক দ্রুত পর্বগুলি দ্বারা চিহ্নিত করা হয়। প্রায়শই হৃদস্পন্দন, শ্বাসকষ্ট এবং মাথা ঘোরার মতো শারীরিক লক্ষণগুলির সাথে থাকে। ক্লোনোজিপামের উদ্বেগজনিত বৈশিষ্ট্য সহ প্যানিক এটাকে ফ্রিকোয়েন্সি এবং তীব্রতা কমাতে সাহায্য করে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা জানবো যে উদ্বেগজনিত ব্যাধি। ডিসিপ্লিন 0.5 সাধারণত উদ্বেগজনিত ব্যাধি জিএডি, সামাজিক উদ্বেগজনিত ব্যাধি এবং অন্যান্য ধরনের উদ্বেগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। সেবনবিধি, কিছুদিনের জন্য কিভাবে কতটুকু খাবেন, এটা হচ্ছে প্রাথমিক ডোজে সাধারণত কম হয় এবং পার্শ্ব প্রতিক্রিয়া কমানোর জন্য এটি ধীরে ধীরে বাড়ানো যেতে পারে। রক্ষণাবেক্ষণের ডোজ রোগীর প্রতিক্রিয়ার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। প্যানিক ডিসঅর্ডার উদ্বেগ, আতঙ্ক এবং উদ্বেগজনিত ব্যাধিগুলির জন্য একটি প্রারম্ভিক ডোজ সুপারিশ করা হয়, যা প্রয়োজন অনুসারে সামান্য করা যেতে পারে। হঠাৎ করে ওষুধ বন্ধ না করা গুরুত্বপূর্ণ, কারণ এর ফলে প্রত্যাহারের লক্ষণ বা খিঁচুনি, উদ্বেগ ফিরে আসতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া, প্রতিটি মেডিসিন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। ডিসিপ্লিনের পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ক্লান্তি, তন্দ্রা, মাথা ঘোরা, অস্থিরতা, স্মৃতি সমস্যা ইত্যাদি। গর্ভাবস্থা এবং এবং বুকে দুধ খাওয়ানো মায়ের এটা খেতে পারবে কিনা। ক্লোনোজিপাম সাধারণত গর্ভাবস্থায় ব্যবহারের জন্য সুপারিশ করা হয় না, বিশেষ করে প্রথম ত্রৈমাসিক জন্মগত ত্রুটির সম্ভাব্য ঝুঁকির কারণে। এটি বুকে দুধও নির্গত হয়, তাই স্তন্যপান করানো মায়ের দুধ বা মায়েদের ঔষধ খাওয়ানোর আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। অর্থাৎ যারা গর্ভবতী রয়েছেন বা বুকে দুধ খাওয়াচ্ছেন, সেই ক্ষেত্রে আপনারা যদি এই ট্যাবলেটটি খেতে চান তাহলে অবশ্যই একজন ডক্টরের সাথে পরামর্শ করে খাবেন। অথবা যদি স্বাস্থ্যসেবা কর্মীর সাথে থাকে তাহলে তার সাথে আপনি আলোচনা করে মেডিসিনটি খেতে পারেন। 0.5 হৃদরোগ, প্যানিক ডিসঅর্ডার, উদ্বেগজনিত ব্যাধি ইত্যাদির কারণে বিশেষভাবে কার্যকর হয়ে থাকে। সুতরাং আপনি যদি এই ধরনের ট্যাবলেট খেতে চান তাহলে অবশ্যই একজন ডক্টরের সাথে পরামর্শ করে এই মেডিসিনটি সেবন করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। লাইক কমেন্টস করে আমাদেরকে উৎসাহ প্রদান করুন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো টপিকসে। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।